ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই শুভেচ্ছা আজকের আবার একটু নতুন ভিডিও দেখার জন্য। তো প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটু হলেও উপকারে আসতে পারে। আর যদি কারো একটু হলেও আমার ভিডিও উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করতে ভুলো না। গেল কালকে একটা বোন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল, তো সত্যি ভীষণ ভালো লেগেছে। আমি জানি না যে আমার মধ্যে এমন কিছু আছে কি না বা শেখার মতো কিছু আছে কি না। তো চেষ্টা করি যে আমি যে জিনিসগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো ভাবি কারো না কারো হয়তো উপকারে একটু আসতেও পারে বা আমিও কারো কাছ থেকে কিছু শিখতেই পারি, এই জন্য এই কাজগুলো করি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টাও করি। আর আজকের দিন মানে রবিবার, আর রবিবার মানেই একটু স্পেশাল। আমাদের সমস্ত ঘরে স্পেশাল সেমনভাবে কোনো কিছুই হয় না, তারপরেও চেষ্টা চালিয়ে যাই। আর আমার যেহেতু একটা সন্তান আছে, তো রবিবার মানেই ওর যেহেতু স্কুল ছুটির দিন, টিউশন ছুটির দিন, ও সবসময় বলবে অন্য দিন ভালো কিছু করো আর না করো, আজকের দিন করতেই হবে। তো সেদিন রবিবার দিন সকালবেলা ও আর ভাত খেতেই চায় না, লুচি নয় পরোটা কিছু না কিছু বানাতেই হবে। তো যাই হোক, সবসময় ওর বায়নাই যে রাখি সেটা না, আবার যে সবসময় ওকে তুচ্ছ করি সেটাও না। আমি মনে করি আমরা সব ঘরে সংসারে প্রত্যেকের মতের অনেক গুরুত্ব। তো প্রত্যেকের মতের গুরুত্ব যদি দিই, গুরুত্ব দিলেই তো গুরুত্ব পাওয়া যায়, তাই না? সেটা স্বামী স্ত্রীকে কি, স্ত্রী স্বামীকে কি, সন্তান মা বাবা সন্তানকে। গুরুত্ব যে দেবে সেই পাবে। গুরুত্ব যদি আমরা একতরফা দিই কখনোই আমাদের গুরুত্ব থাকবে না। কোনো স্ত্রী যদি তার স্বামীকে গুরুত্ব দেয়, ক্রমশ দিয়েই যাচ্ছে, তার স্বামী তার গুরুত্ব দিচ্ছে না, ক্রমশ কিন্তু এটা তিক্ততায় পরিণত হয়ে যাবে, ভালো থাকবেই না সম্পর্কটা। তো যাই হোক, এখানে দেখতেই পেলে তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, আর তার সাথে আমার চানা মশলা আর লুচি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো দেখে চানা মশলাটা? খেতে যেমন হয়েছিল দেখতেও তেমনই হয়েছে। আর এখানে নিয়ে এসেছি চিকেন আর পাট শাক। এখানে কিছুটা তরকারি ছিল, তো সেটা গরম করে রেখে দিলাম। আর এখানে কিছুটা বলতে দুটোর মতো লুচি ছিল। ওই যে আমরা ঘরের মহিলা, কিছু ফেলবো না, নষ্টও করবো না, আর উপুচুপু করে খাবোও না। খেতে পারতাম, কিন্তু না, এটা রেখে দিই, অন্য সময় কাজে লাগবে। তো যাই হোক, এই চাদরটা আমি পেতেছিলাম বেশি দিন হয়নি, হয়তো 2 থেকে 3 দিন হবে। এই চাদরটা আজকে তুলে নিচ্ছি, কেন জানো তো? সাদা চাদর। আর তোমাদের দাদা চাদরের ব্যবসা করে, আমাদের কাজটাই এটা। তো সেই কারণে দুটো চাদর তোমার দাদার কাছ থেকে নিয়েছি বলতে এর আগের বার যখন ব্যবসা করছিল আমাকে দিচ্ছিল না, তো তখন আমি বলেছিলাম যে ঘরামির ঘর থাকে না, তোমার চাদরের ব্যবসা, অথচ আমি একটা চাদর পাচ্ছি না। তো সেই কারণে আমাকে একটা চাদর দিয়েছিল, আর এই চাদরটা পেতে নিয়েছি। কেমন হয়েছে চাদরটা তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। বিছানা চাদরটা তো সুন্দর করে পেতে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তারপরে শোকেসের বেহাল অবস্থা। আর যেহেতু আমি একটা শোকেসের মধ্যে আমার জামা কাপড় সম্পূর্ণটা রাখি, হয়তো ঘরে আমার কেউ আলমারি দেখতে পাও, কিন্তু আলমারিতে ম্যাক্সিমাম জামা কাপড়ই আমার শাশুড়ি মায়ের থাকে। আজ থেকে 16 বছর ধরে আমার শাশুড়ি মাই কিন্তু এটা ওনার কাজে লাগাচ্ছে। বিয়েতে দিয়েছিল আমার মা বাবা, কিন্তু এটা ওনারই জিনিসপত্র থাকে বেশিরভাগটা। আমার কিছু থাকে না বললে ভুল বলবো, হয়তো একটু লেপ থাকে কিংবা একটা কম্বল থাকে, এই জিনিসগুলো থাকে। তো 16 বছর ধরে শাশুড়ি এটা আমার একদম ক্যাপচার করে রেখে দিয়েছে। আর আমিও কিছু বলি না, যেহেতু ওনার নেই, উনি বা কোথায় রাখবে, তার জন্য কিছু বলিও না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এগুলো নামিয়ে সমস্তটা গুছিয়ে নিলাম। আর আমরা ঘরের মহিলারা শোকেস কিংবা আলমারি যেটাই গোছাতে নিই, তখনই কিন্তু আমাদের কিছু না কিছু কাগজপত্র তার নিচ থেকে পাওয়া যায়। আর এগুলো কিন্তু গরমকালের জন্য খুব উপকারী একটা জিনিস, হ্যান্ড গ্লাভস। তো আমি এগুলো রেখে দিয়েছিলাম অনেক দিন আগেই, গরম পড়লে রোদে বেরোতে লাগে। আর এই গিফটটা জিনিসটা তোমাদের কেমন লেগেছে আমি জানি না। এটা ব্লাউজের একটা ব্যাগ। তো আমার বান্ধবী বাবলি, ও যখন কিনেছিল, দুটো কিনেছিল, একটা আমার জন্য একটা ওর জন্য। তো পয়সা দিয়ে দিয়েছি, কিন্তু জিনিসটা সত্যি খুবই সুন্দর। যত্ন যদি
করতে হয়, আর সংসার মানেই যত্ন। তো এইভাবে যদি যত্ন করে আমরা দামি ব্লাউজগুলো বা ভালো যে আমাদের ব্লাউজগুলো থাকে সেগুলো আমরা রেখে দিই, তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর থাকবে। আমরা গুটিয়ে রাখলে সেগুলো কিন্তু ভাঁজ হয়ে যায়। তো প্রত্যেকের ঘরে আমাদের আয়রন নেই যে আমরা ফট করে আয়রন করে সেই জিনিসটা ব্যবহার করতে পারবো বা কিছু। আর ছোটো ছোটো জিনিসগুলো না আমাদের সবসময় একটু আলাদা রাখা উচিত, তাহলে আমরা ছট করে খুঁজে পেয়ে যাব। তাই আমার এই মোজাগুলো যেটা ছিল সেটাও কিন্তু এর ভেতরে ঢুকিয়ে রাখলাম, তো চট করে আমি যাতে পেয়ে যাই। আর এই ব্লাউজগুলো আমার আগে যে শাড়ি পরতাম বা কিছু শাড়ির ব্লাউজ বানানো, তো সেগুলো তো এখন অতীত, পরাই হয় না। 16 বছর বিয়ে হয়েছে, তো বুঝতেই পারছো শাড়ি মোটামুটি যেটুকু আছে তার ব্লাউজও আছে। তো সে কারণে এগুলো এক্সট্রাগুলো থাকে, আর আমি গুছিয়ে নিলাম আমার শোকেসটা। আর এখানে দেখো প্রত্যেকটা সায়া, এখানে বললামই যে ব্লাউজগুলো থাকে, আর এখানে আমার ভালো ব্লাউজ, আর আমার এখানে একটা ভালো ছাতা। আর এখানে কিছু জুয়েলারি জিনিস আছে, বাবুর কিছু ঘড়ি আছে, দুটো ঘড়ি আছে বাবুর। আর এই নিচের তো একটা, ছেলেদের তো জামা কাপড় খুবই কম থাকে আমাদের তুলনায়, ঘরের মহিলাদের তুলনায় ছেলেদের কিন্তু খুবই সামান্য থাকে। তো এক সাইডে গেঞ্জি রাখলাম, এক সাইডে শার্ট রাখলাম, আর এখানে আমার 3টে ব্যাগ। তো 3টে ব্যাগ মানে যখন যখন যেরকমটা প্রয়োজন হয় সেরকম। আর এখানে আমি একটা ছোট্ট, কি বলবো এটাকে, ছোট্ট ফাইল কিনে নিয়েছিলাম। তো এখানে আমার ব্যাংকের বই, চেক বই, রেশন কার্ড সমস্তটা থাকে। আর ওই ক্যানটা হয়তো বলতে পারো শোকেসে একটা কৌটো কেন, তো এইটা আমার নিরামিষের, যেহেতু পরিষ্কার তাই এখানে আলাদা রেখে দিয়েছি। আর বেশ কিছু জিনিসপত্র আছে, আর আছে আমার একটা পয়সার ঘট। তো ঘট কিন্তু লক্ষ্মী জিনিস, আর যেই বোনের নতুন বিয়ে হয়েছে তাদেরকে আমি সাজেস্ট করছি, তোমরা কিন্তু ঘট একটা বাড়িতে, লক্ষ্মীর ভার কিন্তু তোমরা রেখোই, তাতে কিন্তু তোমাদেরই অসময়ের বন্ধু এই ভারটা। আমাদের অনেকের হাতে মূল্য থাকে, টাকা থাকে, কিন্তু সময় আমরা 5 টাকাও পাই না। কেন জানো তো? হয়তো ব্যাংকে রয়েছে, সেদিন ছুটি, অনেক সমস্যা, হয়তো বলবে এখন ফোনপে, গুগল পে, হাতে হাতে টাকাটা কোথায়? সেটা ভাড়ে যদি রাখি তবেই আমরা হাতে পাবো টাকাটা। আর এখানে দেখো আমার চিকেনটাও রান্না করেছি বেশ সুন্দর, একদম খুব ঝোল সেটাও না, একদম শুকনো শুকনো না। আর এখানে পাট শাকের ঝোল, আর আমার মতো পাট শাকের ঝোল কেউ কেমন ভালো খাও সেটা বলো। আর এই ওভেনটা আমার মাজা হয়নি, দেখতেই পাচ্ছ কতটা ময়লা হয়েছে, যেহেতু ভাতটা লাস্টে হচ্ছিল তাই এই ঝিকটার আমি মেজে নিতে পারিনি। আর আজকে যেহেতু চাটনি বানিয়েছে, চাটনির সাথে পাঁপড় না হলে তো চলেই না, মানে ভাই বোন একসাথে চাটনি আর পাঁপড়। তো বেশ কিছুটা পাঁপড়, খুব বেশি ছিল না, তো যেটুকু ছিল ভাবলাম একটু ভেজে নিই, ওটাকেই ভাগ করে সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নেব। আর ভাগ করে খাওয়ার কিন্তু আনন্দই আলাদা, সে পরিমাণ যেটুকুই থাকুক না কেন সেটাকেই ভাগ করে খাই। আর আমি তো এই জিনিসটা ভীষণভাবে পারি, সে যেটুকু জিনিসই দিক না কেন আমাকে, আমি সবাইকে দিয়ে চলে আসবো। তারপরে দেখো আজকে যেহেতু ন্যাড়াপোড়া দোল পূর্ণিমার আগের দিন কিন্তু ন্যাড়াপোড়া থাকে। আর আমাদের এখানে সেমনভাবে জায়গা নেই যে আলাদা মাঠে বা কোথাও করব, তো এখানে সবাই মিলে আমাদের এই বাড়ির এই ধারটাই একটুখানি ফাঁকা আছে, যেটাতে কিনা একটু ব্যবহার করা যাবে, আগুন জ্বালানো যাবে। সেখানেই ওরা, আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে আরও সবাই ছিল, তো সবাই মিলে ওটা গুছিয়ে নিচ্ছে। তারপরে আমি চলে আসলাম, এখানে সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদা, আমার শাশুড়ি মা, আমি 3জনেই চা খেয়ে নিলাম। আর অল্প যে চাটা দেখলে সেটা আমার চা। আর ওই যে সকালে 2টো লুচি রেখে দিয়েছিলাম, সেই লুচিটা দিয়ে দিলাম ছেলেকে টিফিনের জন্য। আর এখানে কিছুটুকু নিয়ে নিয়েছি মুড়ি, তো মুড়িটা খাবো আমি, আমার ছেলে তো মুড়ি খেতেই চায় না। আর তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা বীরভূম এলাকার দিকে থাকে তাদের তো সকালের টিফিনই মুড়ি তরকারি, বেশ লাগে খেতে, খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু ভীষণ একটা উপকার, যেটা আমাদের আজকালকার জীবনে প্রচুর সমস্যা, সেটা হচ্ছে গ্যাসের। হ্যাঁ, কেউ কোনো কিছু খেয়ে হজম করতে পারে না, আর মুড়ি যদি খাওয়া হয় তাতে কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যায়। তো যাই হোক, সন্ধ্যে টিফিন আমাদের এই দুটোই, দুজনে দুরকম। তারপরে দেখো চলে এসছে সবাই, বললামই তোমাদের অনেক লোক আছে, তোমাদের দাদা, আমার ছেলে, ননদ, অনেকে, বাচ্চা কাচ্চা, বুঝতেই পারছো সবার একটা ইমোশনাল ন্যাড়াপোড়া। তো ওই যে বললাম যে জায়গা যাই না থাকুক আর যতই ছোটোখাটো হোক না কেন, ছোটোখাটো থাকলেও সেখানে যদি লোক অনেক থাকে আনন্দ করার মতো,
তাহলে কিন্তু বেশ আনন্দটা অনেকটাই হয়। তো এখানে দেখো বুড়ির ঘরে আগুন দিয়ে দিয়েছে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, হরি হরি বল। তো যাই হোক, তোমরাও দেখো আমার সাথে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আজ আমার ভাগ্নি এখানে নেই, গেল বছর ও এই দোলের দিন মানে দোলের আগের দিন সবাই মিলে বেশ মজা করছিলাম, রং মাখছিলাম, খুব ভালো লাগছিল। মানুষ বোধহয় এরকমটাই হয়, তাই না? পাখিকে আমরা বলি যে এখান থেকে এখানে উড়ে চলে যাচ্ছে, মানুষে কিন্তু তার ব্যতিক্রম নেই, আজ এখানে তো কাল ওখানে। আর যে যতটুকু সময় কাছে আছে তাকে ভালোবাসা দিও, চলে গেলে কিন্তু সেই সুযোগটা আর পাবে না। দেখতেই পাচ্ছ কত লোক, তারপরে সবাই মিলে একটু আবির খেলা হচ্ছে, সবাইকে সবাই আবির দিয়ে দিল, আমাকেও দিয়ে দিল। দেখতেই পেলে সবাই একটু একটু করে আবির মেখে নিল। আর তারপরে বুড়ির ঘরের প্রসাদ বাতাসা, শশা কাটার আর সময়ই হয়নি, তো যাই হোক বাতাসাটাই খেয়ে নিই। আর এই যে আমার লুকটা দেখতেই পাচ্ছ কেমন ভূত ভূত লাগছে। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।